ব্যাংকগুলোতে নতুন করে প্রতারণার ফাঁদ তৈরি করেছে, সেই ফাঁদে পড়ছে এখন গ্রাহকরাও। টাকাগুলো জাল পাল্টে দিচ্ছি বলে ব্যাংকের ভিতর থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও। আজকে এ বিষয়ে কথা বলবো। আমরা বর্তমান সময়ে কিন্তু সব জায়গায় প্রতারিত হচ্ছি, তো আজকে এ বিষয়ে কথা বলবো। টাকাগুলো জাল পাল্টে দিচ্ছি বলে ব্যাংকের ভিতরে থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও। সোনালী ব্যাংকে নিজের জমানো অর্থ তুলতে আসেন খাদিজা বেগম। কাউন্টারে চেক জমা দিলে তাকে টাকা দেওয়া হয়। এ সময় পিছন থেকে এক ব্যক্তি বলেন, আমি ব্যাংকের লোক, আপনাকে যে টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলো জাল, আমাকে দেন, আমি পাল্টে দিচ্ছি। তিনি সরল বিশ্বাসে টাকাগুলো ওই ব্যক্তির হাতে দেন। এরপরে খাদিজার ৬৮,০০০ টাকা নিয়ে উধাও হয়ে যান ওই ব্যক্তি। রাজশাহীর বাগমারা উপজেলায় সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখার ভিতরে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খাদিজা বেগম ৪৫ উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা। ঈদ ও রোজার কেনাকাটার জন্য ৬৮,০০০ টাকা উত্তোলন করেন। টাকাগুলো তিনি জমিয়ে রেখেছিলেন। এ ঘটনায় বিকালে বাগমারা থানায় জিডি করেছেন খাদিজা। জানা গেছে, সকালে ব্যাংকের ওই শাখায় টাকা উত্তোলনের জন্য আসেন খাদিজা। নিজের জমানো ৬৮,০০০ টাকা একটি চেকের মাধ্যমে তুলতে চান, এজন্য চেকটি নারী গ্রাহকদের বুথে জমা দেন। এ সময় তার পিছন থেকে পরিপাটি অবস্থায় ৩ ব্যক্তি ছিলেন। ব্যাংকে থেকে টাকা বুঝে পাওয়ার পর ওই ৩ ব্যক্তি তার কাছাকাছি আসেন। এদের একজন নিজেকে ব্যাংকের লোক হিসাবে পরিচয় দেন। জানা গেছে, ভুলক্রমে জাল টাকা দেওয়া হয়েছে, সেগুলো পাল্টে আসল নোট দেওয়ার আশ্বাসে টাকাগুলো ওই নারীর কাছে থেকে নেন। তারা আশেপাশের কাউন্টারে যাওয়ার কথা বলে কৌশলে ব্যাংকের ভিতর থেকে বের হয়ে যান। তারপর ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যাংকের সিসিটিভি এর ফুটেজে সংগ্রহ করে ৩ ব্যক্তিকে শনাক্ত এবং টাকা উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে তাদের শনাক্ত করতে না পেরে বিকালে থানায় সাধারণ ডায়েরি জিডি করেন তিনি। খাদিজা বেগম জানান, প্রতারক নিজেকে ব্যাংকের লোক পরিচয় দেওয়াতে বিশ্বাস হয়েছিল। ব্যাংকের ভিতরে এরকম হবে তা ভাবতেই পারেনি। তিনি টাকা উদ্ধার সহ প্রতারণাদের গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে দেখেন মনে হচ্ছে প্রতারকরা আগে থেকেই ওই নারীকে অনুসরণ করেছে, সুযোগ বুঝে টাকা নিয়ে স্টকে পড়েছে। ভুক্তভোগী গ্রাহককে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ব্যাংক তথ্য দিয়ে সহযোগিতা করবে। বাগমারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি তহিদুল ইসলাম বলেন, ওই নারীর বিকালে থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তিনি প্রতারককে ধরার চেষ্টা করছেন। আসলে বুঝতেই পারতেছেন, এভাবে কিন্তু পড়তে পারেন আপনি প্রতারণার ফাঁদে। তো অবশ্যই ব্যাংকে গেলে এরকম লোককে বিশ্বাস করবেন না এবং আপনার টাকা ভালো করে দেখে নেবেন এবং চেক করে নেবেন। যে কোনো প্রয়োজনে আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজটিতে ফলো করুন এবং মেসেজ করুন। ধন্যবাদ।